হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি যাইলাম সিলেট বুলাগঞ্জ আমার 5জন ফ্রেন্ডের লগে। সো চিন্তা করলাম একটা ব্লগ কইলাই বিকজ আমার কোনো ব্লগ নাই বুলাগঞ্জ। সো আমার ভিডিওটা শেষ মতো দেখবা, অনেক মজা হইব। আর ব্লগের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবা বুলাগঞ্জ সম্পর্কে, আর অনেক মজা হইব। সো ভিডিওর সাথে সাথে থাকুন। হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমরা বর্তমানে সিলেট কদমতলী পয়েন্টে আছি। আমরা কদমতলী পাঞ্চের রেস্টুরেন্টে যাইলাম। আমরা সকালে আসলে আনা খাইয়া বাড়াইছি ঘর থাকি। সো এইখানে সকালকার নাস্তাটা আমরা করিলাম। এখন 8:30 বাজে। সো বন্ধুরা, আমরা এখন পাঞ্চের রেস্টুরেন্টে যাইলাম। সকালকার নাস্তা এখন শেষ করে আমরা আবার বুলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা দেখতে পারা আমি পাঞ্চের রেস্টুরেন্টে আইলাম। সো আমরা আসলে যার মতো নাস্তা করলাম, কেউ ভাত খাইলাম, আবার কেউ বিরিয়ানি, কেউ চা কফি ওলান। আমরা যার মন মতো আমরা নাস্তা করলাম। সারাদিন আমরা এখানে কিছু খানি পাইতাম না। আর এখানে অত ভালো রেস্টুরেন্ট নাই বুলাগঞ্জ। সো আপনারা ভালো হইব ওখান থেকে খাইয়া শুকনা খাবার লগে লইয়া লাগে। সো বর্তমানে এখন আমরা খাইয়া আবার বার হয়ে গেছি। এখন আমরা আছি উপশহরের ব্রিজ গিয়ে উঠলাম। এখন আমরা আম্বখানা ছাড়াইয়া বাঁকা জায়গা আছি। এয়ারপোর্ট মানে বুলাগঞ্জ রোডে আছি বর্তমানে। আসলে আজকের দিনটা একটু মেঘলা মেঘলা, সেই পরিমাণ রোদও নাই। সো খুবই ভালো লাগে, ওয়েদারটা ফিল করা যায়। বেশি গরম হইলে আবার সহ্য করা যায় না। সো ডাইনে বামে অনেক জিনিসগুলা রাস্তার সাইডে দেখা যায়, খুবই সুন্দর লাগে। এখানে আমরা একটা পাথরের কুয়ারি দেখতে পারলাম, যেখানে পাথর তোলা হয়, ভাঙ্গা হয়। সো খুবই ভালো লাগে, আর আসলে আমরা খুব এনজয় করলাম। তো যাইতে যাইতে বুলাগঞ্জ সম্পর্কে আমরা অনেক কিছু মাতিম, বুলাগঞ্জ সম্পর্কে জানবো। আসলে বুলাগঞ্জটা হয়েছে গিয়া সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ফোরসাইডটা। সো আমরা এখন বুলাগঞ্জ যাইলাম। আর বুলাগঞ্জ যাওয়ার লাগে সব থেকে ভালো ওয়ে হয়েছে আপনার সকাল টাইমে গেলে আবার আপনারা চেষ্টা করবার সন্ধ্যা 7টার ভিতরে ব্যাক করার লাগে। এই রোডও অনেক সময় কিছু ডাকাতি ইলানো হয় সন্ধ্যা বাদে পুনে সাইডে। আমরা লাস্ট টাইম যে সময় আমরা গাড়ি হলাম লাইক 5 জন মানুষ পয়েন্ট একটাইছি। সো আমরা আরও বেশি মানুষ ছিলাম, 150 তারা দৌড়ে গেছে কি। সো ইলান অনেক ইলান কেস অনেক আছে। সো আপনারা ফ্যামিলি নিয়ে গেলে আমি কইলাম আপনারা সন্ধ্যার ভিতরে আইবা। সো বুলাগঞ্জ যাইবার পথে আপনারা সিলেট হাইটেক পার্ক পাইবা। হাইটেক পার্ক একটা নির্মাণাধীন কাজ চলের। সো এখানে আইলে সবে ফটো তুলেন। সো আমরা আমার এখন হাইটেক পার্কও আপনাদের দেখাইলাই আমি হাইটেক পার্কটা। সো গাইজ আমি আসুন এখানে ফটো তুললাম, কিছু পাবলিকও আসুন। তো আপনারা বুলাগঞ্জ যাইতে হইলে ও রোডও যাওয়া পড়ে, আর আপনারা হাইটেক পার্কও ফাঁকাইয়া যাইতে পারেন। খুব সুন্দর একটা জায়গা। আর আসলে সুন্দর বলতে একটা বাইরের দেশের নিয়ে একটা খুব সুন্দর একটা ব্রিজ করা হয়েছে, যার কারণে মানুষ এখানে আইয়া পিকচার তুলে। তো পরিবেশটা খুব সুন্দর লাগে, ভালো লাগে। আর আপনার ব্লগটা দেখতে থাকেন, আমি এভরিথিং আপনার আমার ব্লগের মাধ্যমে দেখাইতাম। তো গাইজ আমি এখন বুলাগঞ্জ আছি, আর এখানে একটা কথা অসংখ্য মানুষ এখানে আইসন পাহানে। তো এখান থেকে আমরা মেইন স্পটে যাইতে হইলে আমরা একটা নৌকা নেওয়া লাগবো। তো আমরা নৌকাটা ভাড়া করবো, আর নৌকার ভাড়াটা হয়েছে কি 800 টাকা কেন। তো আমরা নৌকাটা নিয়ে আমরা মেইন সাদা পাথর যাইবো 0 পয়েন্ট। সো গাইজ
এখন একটা জার্সি লাগাইছে আর একটা ট্রাকশো, আমি খানিক নামবো এখন দেখাই মতো ইনশাল্লাহ। তো এখানে আইলে আপনারা যারা নামাজ পড়ার ইচ্ছা থাকে, তো এখানে একটা মসজিদ আছে, আপনারা নামাজ পড়তে পারবা। আর পাশে একটা পাবলিক টয়লেট আছে, এখানে লেডিস জেন্টস যেসব গিয়া এখানে কাপড় চেঞ্জ করতে পারবা, ইভেন গোসল করতে পারবা, শাওয়ার করতে পারবা। তো ওকে এখন আমি ফাইনালি যাইলাম যে একটা সাদা পাথর নাম করা পর্যটন স্থান, তো এখানে আমি আছি। তো গাইজ একটা জিনিস এখানে খেয়াল রাখবা, লক্ষ্য রাখবা, এখানে পাথরগুলো মানে খুব স্লিপ করে এখানে অনেক দুর্ঘটনা হয়েছে আগে, লাইক অনেকের পাও ভাঙছে বা স্লিপ করে অনেক পড়ে গেছেন। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবা। ওকে আমি যাই না, খুব ঠান্ডা পানি। ভিউয়ার্স, আজকের মতো শেষ আমরা এখানে গোলাগঞ্জ সাদা পাথরের। সো এখন আমরা সব যাইলাম গিয়ে আমরা নৌকা ওয়েট করলাম, নৌকা এলেও আমরা যাইব গিয়ে। এখানে অনেক মানুষ দাঁড়াই আছেন, তারা নৌকার লাগে। ভিউয়ার্স, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হইল গিয়া, আমরা যে নৌকা দিয়ে আইছি এই নৌকা দিয়ে এখন আর যাইতাম পারলাম না। তার মানে হয়েছে গিয়া এখন টেকিং কার্ড থেকে মানে গোলাগঞ্জ থেকে যে নৌকাটা আইব সাদা পাথর, ও নৌকায় যে আগে উঠবো তারাও যাইব। এখানে এখন বলে নিয়ে আসেন, এই যে আমরা দেখতাম পারাম, তার মানে আমরা অনেক সময় থেকে মাটিতে আমরা গেটিং করাম যে আমরা 1 ঘন্টা থেকে ওয়েট করাম আমরা নৌকা নেব। এটা করেছেন যে ফার্স্টে যে নৌকা আইব ও নৌকাতে আমরা তুলিয়ে দিলাম। ইলাম তাই ওয়াদা আরও অনেক মানুষ লাগে কথা, এখানে হাজার হাজার মানুষ আসুন। তো যে আগে নৌকা তুটবো তাইনও যাইতে পারবা ওলা নাকি সন্ধ্যার টাইমে বেশিরভাগ এই প্রবলেমটা গিয়ে থাকে। আমরা তাই একটা নৌকার মাঝের লগে একটা মাটিরা যে তাই আইসুন আরও পাটিরে নেওয়া, তখন আমরা তুলিয়ে দিতাম। যাই হোক, আমরা যে নৌকা দিয়ে ইসলামিকটা দিতাম পারলাম না, অন্য একটা নৌকা দিয়ে আমরা যাইলাম এখন ফাইনালি 1 ঘন্টা ওয়েট করিয়া। সো গাইজ, এই প্রবলেমটা আপনারা ফেস করবা যদি আপনারা বেশি লেটে যাই। আমরা একটু বেশি লেট হয়ে গেছে, এর লাগে প্রবলেম ওর। সো ফাইনালি আমরা বিদায় জানাইলাম বুলাগঞ্জে। বুলাগঞ্জর আর পাশে হয়েছে গিয়া ভারতের মেঘালয় রাজ্য, যেখানে উঁচু উঁচু পাহাড় আমরা দেখতাম পারলাম। ও পাহাড় থেকে যে পানি, ঝর্নার পানিটা নামিয়া ওটা হয়েছে মেইনলি দোলাই নদীর উৎস। আর বুলাগঞ্জ আসলে যাইবার লাগে সব থেকে উপযুক্ত সময় হয়েছে গিয়া বর্ষাকাল, আর আপনার হয়েছে গিয়া অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস। এই মাসগুলোতে আপনারা এখানে ভ্রমণ করতে পারেন, খুবই ভালো। এখানে এই সময় পানি কম থাকে, পানি স্রোতও কম থাকে।
আচ্ছা, এখন আমরা মেইনলি বুলাগঞ্জ ঘাটও আছি, আমরা গিয়ে গাড়ি উঠে যাই মুগি। তো যাইতেই তো কইরাম সিলেট থেকে মাত্র 35 কিলোমিটার দূরই বুলাগঞ্জ। আর এখানে সিলেট শহর আইয়া আম্বখানা থেকে আপনারা সিএনজি বাস লেগুনা যে কোনোটা দিয়ে আপনারা বুলাগঞ্জ আইতে পারবা। সো আজকের পর্যন্ত বিদায় নিলাম বুলাগঞ্জ থেকে। আর ভিডিওটা কিলা লাগলো জানাইবা কমেন্ট করে।